হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29 পাইথন প্রোগ্রামিং এর আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এর আগের ভিডিওতে আমরা পাইথনের যতগুলো অপারেটর ছিল সবগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি এবং কোডের সাহায্যে প্র্যাকটিস করে করে আমরা দেখছি। আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই আগের ভিডিওগুলো একবার দেখে আসবেন। আজকে আমরা দেখব হচ্ছে পাইথন টাইপ কনভার্সন, অর্থাৎ পাইথনের টাইপগুলো কিভাবে কনভার্ট করতে পারি আমরা, অর্থাৎ এক ডেটা টাইপের ভ্যালুকে আমরা অন্য ভিন্ন একটা ডেটা টাইপে কিভাবে কনভার্ট করতে পারি সেই প্রসেসগুলো আমরা দেখব। এটা কোডে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে। আপনারা যারা সি সি প্লাস প্লাস কিংবা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করছেন তারা অবশ্যই এই বিষয়ে জানার কথা যে টাইপ কনভার্সন নামে একটা টপিক আছে। না জেনে থাকলে কোনো সমস্যা নেই, আজকে আমরা বিস্তারিত দেখব। টাইপ কনভার্সন ইজ কনভার্টিং ডাটা ফ্রম ওয়ান ডেটা টাইপ টু অ্যানাদার। টাইপ কনভার্সন জিনিসটা কি ভাই, যে এটা কনভার্ট করে, কি কনভার্ট করে, ডেটাকে কনভার্ট করে। কিসে কনভার্ট করে? একটা ডেটা টাইপ থেকে অন্য একটা ডেটা টাইপ। আমরা 4-5 ধরনের ডেটা টাইপ সম্পর্কে আলোচনা করেছিলাম, যে ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, বুলিয়ান, নান, এইসব ডেটা টাইপ সম্পর্কে আলোচনা করেছিলাম। অর্থাৎ একটা ধরেন আপনি ইন্টিজারকে ফ্লোটে কনভার্ট করবেন, এটা করতে পারবেন, কিংবা স্ট্রিংকে ফ্লোটে কনভার্ট করতে পারবেন, কিংবা লিস্টে কনভার্ট করতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন। এটা আমরা কিসের সাহায্যে করতে পারবো? এটা আমরা হচ্ছে পাইথনের যে টাইপ কনভার্সনের যে প্রসেসটা আছে সেটা সাহায্যে করতে পারি। দেয়ার আর টু টাইপ অফ টাইপ কনভার্সন ইন পাইথন। পাইথনে দুই ধরনের টাইপ কনভার্সন হয়ে থাকে। ফার্স্টে যেটা বলা হচ্ছে ইমপ্লিসিট কনভার্সন, ইমপ্লিসিট টাইপ কনভার্সন, এবং দ্বিতীয়টা হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কনভার্সন বা এক্সপ্লিসিট কনভার্সন। আমরা প্রথমে দেখব হচ্ছে ইমপ্লিসিট কনভার্সনটা কি। আমরা যদি এটা খুব সহজ ভাষায় বলতে চাই যে ইমপ্লিসিট কনভার্সন জিনিসটা কি, যে ভাই এটাকে বলা হচ্ছে অটো কনভার্সন। এটা মানে হচ্ছে ইমপ্লিসিট মানে হচ্ছে অটো কনভার্সন। এখানে আপনার কোনো কাজ নাই, কোডে কিছু লেখা টাকা লাগবে না ভাই, এটা অটোমেটিক্যালি কনভার্ট করে নেবে। এটা এখানে এই কথাটাই বলা হচ্ছে যে ইমপ্লিসিট টাইপ কনভার্সন ইজ অলসো নন এজ অটো কনভার্সন occurs when Python automatically convert one data type value to another during an operation ইনভলভিং মিক্সড ডেটা টাইপ। যখন দুইটা ভিন্ন ভিন্ন ডেটা টাইপের ভ্যালুর সাথে আমরা কোনো অপারেশন পারফর্ম করব, ধরেন অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন কিংবা যে কোনো ধরনের অপারেশন পারফর্ম করব, তখন পাইথন কি করবে? পাইথন একটা ডেটা টাইপের ভ্যালুকে অন্য একটা ডেটা টাইপে নিজে থেকে কনভার্ট করে নেবে। এটাকে বলা হচ্ছে ইমপ্লিসিট কনভার্সন বা সংক্ষেপে বলতে গেলে অটো কনভার্সন। এখন কথা হচ্ছে আমরা ধরেন ইন্টিজার এবং হচ্ছে ফ্লোট ডেটা টাইপের দুইটা ভ্যালু যোগ করতে যাচ্ছি। এখন পাইথন আমাদের কোনটাতে আউটপুট দিবে? আউটপুট কি আমাদের ইন্টিজারে দিবে না ফ্লোটে দিবে? এটা হচ্ছে বিষয়। ধরেন আমি যদি এক্সাম্পলের সাহায্যে বুঝাইতে চাই যে 10-এর সাথে ধরেন যোগ করতে যাচ্ছি 20.2, তাহলে এটার আমাদের আউটপুট কত আসবে? এই দুটা যদি যোগ করি, পাইথনে যদি আপনি কোডে এটা যদি যোগ করেন আউটপুট দেখতে পারবেন যে 30.2 এটা আমাদের আউটপুটে দেখাচ্ছে। তার মানে এখানে একটা ছিল হচ্ছে ইন্টিজার ডেটা আর একটা ছিল হচ্ছে ফ্লোট, এবং আউটপুটে ফাইনালি আমাদের কি আসছে? ফ্লোটে আসছে। আউটপুট ফাইনালি আমাদের ফ্লোটে আসছে। তাহলে এটা কিভাবে আসছে এটা বলে দিছে এখানে, যে পাইথন প্রমোট দ্য কনভার্সন অফ লোয়ার ডেটা টাইপ লাইক ইন্টিজার টু দ্য হায়ার ডেটা টাইপ ফ্লোট টু অ্যাভয়েড ডাটা লস। অর্থাৎ পাইথন ডাটা লস এই জিনিসটা পছন্দ করে না, সেটা সেজন্য সে কি করবে? লোয়ার যে ডেটা টাইপ গুলো আছে লাইক হচ্ছে ইন্টিজার, এগুলোকে সে কিসে কনভার্ট করবে? ফ্লোটে, যেন কোনো ডাটা লস না হয়, কোনো ডাটা লস না হয়। সেটা যদি ইন্টিজারে কনভার্ট করতো তাহলে কি প্রবলেম হতো? 10-এর সাথে ধরেন 20.2 এটা যোগ করে যদি আমি ইন্টিজার আউটপুট কত পাইতাম? সরাসরি 30 পাইতাম, 0.2 এটা পাইতাম না, এটা ডাটা লস হয়ে যাচ্ছিল। তাহলে পাইথন ডাটা লসকে অ্যাভয়েড করতে চাই, সেই কারণে সে কি করবে? অলওয়েজ লোয়ার ডেটা টাইপের ভ্যালুকে হায়ার ডেটা টাইপের ভ্যালুতে সে কনভার্ট করবে। আশা করি যে বুঝতে পারছেন। আমরা এটা সরাসরি কোডের সাহায্যে দেখব, সে কারণে অবশ্যই আপনারা ভিএস কোডটা ওপেন করবেন। ওপেন করে একটা ফাইল এখানে খুলে রাখবেন। এই যে ফাইলে যাবেন, ফাইলে যান নিউ টেক্সট ফাইল, গিয়ে ফাইলে একটা নাম দিবেন, যে কোনো নাম, .py দিতে অবশ্যই ভুলবেন না, আমি বারবার ভিডিওতে বলে আসছি। দেন আমরা সেম কাজটাই করব। ধরেন দুইটা ভ্যালু যোগ করব, যে ভাই এ এর মান নিলাম হচ্ছে 10 এবং বি এর মান নিলাম হচ্ছে 20.2। ওখানে যে এক্সাম্পলটা দিলাম, আমরা চাচ্ছি যে তাদের যোগফল বের করতে, যে এ যোগ বি। এখন আমরা এটাকে কি করতে যাচ্ছি? প্রিন্ট করে দিতে যাচ্ছি। প্রিন্ট, ভাই আমি একটা মেসেজও প্রিন্ট করতে পারি। এগুলো কিভাবে প্রিন্ট করতে হয় অবশ্যই আমি তো দেখাইছি, যে সাম নামে যে মেসেজটা প্রিন্ট করলাম এবং সাম ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছি। এটার আমরা টাইপটাও প্রিন্ট করতে পারি, যে ভাই এটা কি ডেটা টাইপের ভ্যালু সেটা আমরা একটু প্রিন্ট করে দেখবো, সামটা কি ডেটা টাইপের। তাহলে এখন যদি এটা রান দিই, দেখেন আমাদের আউটপুট কত আসছে? 30.2, এবং এটার ক্লাসটা বা ডেটা টাইপটা দেখা হচ্ছে ফ্লোট ডেটা টাইপ। এটা ডেটা টাইপ হচ্ছে ফ্লোট। আশা করি যে বুঝতে পারছেন। আমরা কিন্তু এখানে কি কাজ করছি? একটা ইন্টিজার ভ্যালু ছিল এ, যেটা হচ্ছে 10, এবং বি এটা হচ্ছে ফ্লোট ভ্যালু, যেটা ছিল হচ্ছে 20.2। দুইটা যোগ করলাম, একটা ইন্টিজার এবং একটা ফ্লোট। যোগ করার পর আমাদের আউটপুট চলে আসলো ভাই ফ্লোটে। ক্লিয়ার? ওকে, এটাকে বলা হচ্ছে ইমপ্লিসিট কনভার্সন। আমরা যদি সেকেন্ড পেজে আসি, এখানে আমাদের কি আছে? এক্সপ্লিসিট
কনভার্সন বা টাইপ কাস্টিং, এটাকে সংক্ষেপে আরেকটা নামে ডাকা হয়, এটা হচ্ছে টাইপ কাস্টিং। আগেরটার আরেকটা নাম হচ্ছে অটো কনভার্সন, আর এক্সপ্লিসিট কনভার্সনের আরেকটা নাম হচ্ছে টাইপ কাস্টিং। ওকে, তাহলে টাইপ কাস্টিংটা কি, এটা যদি সংক্ষেপে আরো সংক্ষেপে বলতে চাই, এটা হচ্ছে ম্যানুয়াল টাইপ কনভার্সন বা হচ্ছে কাস্টম টাইপ কনভার্সন। ক্লিয়ার? যে এটা ইউজার বা যে কোড লিখবে সে বলে দিবে যে ভাই আমার কোন ডেটা টাইপের ডেটা প্রয়োজন, আমি সেটা অনুযায়ী কনভার্ট করতে পারবো। এটা পাইথন নিজে থেকে কনভার্ট করবে না, এটা আপনার কাছে একটা সুবিধা দিচ্ছে যে আপনি কোন ডেটা টাইপের আউটপুট দেখতে যাচ্ছেন সেটা আপনি নিজে থেকে বলে দিতে পারবেন। ওকে, তাহলে কি বলা আছে, ইন এক্সপ্লিসিট টাইপ কনভার্সন ইউজার কনভার্ট দ্য ডেটা টাইপ অফ অ্যান অবজেক্ট টু দ্য রিকোয়ার্ড ডেটা টাইপ। ইউজার চাইলে কি করতে পারে, একটা ডেটা টাইপ থেকে অন্য একটা ডেটা টাইপ, অর্থাৎ তার যে ডেটা টাইপটা প্রয়োজন সেটাতে কনভার্ট করতে পারে। ইউজ দ্য বিল্ট ইন ফাংশন, সে কোন ফাংশনগুলো ইউজ করে এটা কনভার্ট করতে পারো, যে বিল্ট ইন যে ফাংশনগুলো আছে পাইথনে, ইন্টিজার, ফ্লোট, এসটিআর মানে হচ্ছে স্ট্রিং এর শর্ট ফর্ম, ইটিসি, এগুলো যেগুলো আছে, টু পারফর্ম এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। এগুলো দ্বারা এক্সপ্লিসিট টাইপ কনভার্সনের অপারেশনগুলো হয়ে থাকে। ওকে, দিস টাইপ অফ কনভার্সন ইজ অলসো কল্ড টাইপ কাস্টিং। এটা আরেকটা নাম কি বললাম কিছুক্ষণ আগে, যে বললাম যে ভাই এটা অন্য একটা নাম হচ্ছে টাইপ কাস্টিং। বিকজ, কেন টাইপ কাস্টিং নাম, দ্য ইউজার কাস্ট মানে হচ্ছে চেঞ্জ করতে পারে দ্য ডাটা টাইপ অফ দ্য অবজেক্টের ডাটা টাইপটা ইউজার কাস্ট করতে পারে বা চেঞ্জ করতে পারে, এই কারণে এটা আরেকটা নাম হচ্ছে টাইপ কাস্ট। দ্য মোস্ট কমনলি ইউজ ফাংশন ফর এক্সপ্লিসিট টাইপ কনভার্সন আর অ্যাজ ফলো। কোনগুলো ব্যবহৃত হয়, ইন্টিজার, যেটা ইন্টিজার ভ্যালুতে কনভার্ট করবে যে কোনো ডেটা টাইপ থেকে, ফ্লোট, এটা ফ্লোটে কনভার্ট করবে, এসটিআর এটা স্ট্রিং এ কনভার্ট করে, BOOL বুল এটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ, ট্রু ফলস এই জাতীয় কনভার্ট করবে, লিস্ট একটা ডেটা টাইপ, লিস্ট নিয়ে আমরা বিস্তারিত সামনে আলোচনা করব, লিস্টে কনভার্ট করবে যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে লিস্টের ভ্যালুগুলো। ওকে, টাপল এটা হচ্ছে টাপলে কনভার্ট করবে, এটা লিস্টের মতো, এটা ফার্স্ট ব্র্যাকেটে থাকবে আর কি। ওকে, আমরা এটা কোডের সাহায্যে একটু দেখি যে এটা এই কাজটা কিভাবে হচ্ছে। আমরা সরাসরি ভিএস কোডে চলে আসি। তাহলে এই যে অংশটুকু দেখলাম এটা হচ্ছে আমাদের কি ইমপ্লিসিট টাইপ কনভার্সন বা অটো কনভার্সন। আমি এটাকে একটু কমেন্ট করে দিতে পারি, কমেন্ট করার জন্য সামনে অবশ্যই হ্যাশ দেওয়া লাগবে, অটো কনভার্সন। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে ম্যানুয়াল কনভার্সন বা এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। ওকে, তাহলে ম্যানুয়াল কনভার্সনের জন্য আমরা সেম কোডটা একটু নিয়ে ফেলি, এখান থেকে উপরে যে কোডটা লিখছি সেটাই হচ্ছে আমরা এখানে লিখবো। এখন ম্যানুয়ালি আমি ডাটা চাচ্ছি, এখানে যদি আউটপুট দিই সেম আউটপুটে আসবে, দুইবার দেখাবে আর কি, সেম আউটপুট। এখানে ফ্লোট দেখাচ্ছিল, এখানেও ফ্লোট দেখাচ্ছে। আমি চাচ্ছি এখানে ইন্টিজার, যে 10 আর 20.2 এটা যোগ করলে আমাদের যেন ভ্যালুটা ভাই ইন্টিজারে আসে। তাহলে ইন্টিজারে আসার জন্য আমাদের কি করতে হবে, টাইপ কনভার্সন করতে হবে। ইন্টিজারের জন্য এটা যেহেতু ফ্লোট, সামটা যেহেতু ফ্লোট, এটা যদি ইন্টিজারে করতে চাই এটার আগে কি লেখা লাগবে, আমাদের ইন্ট লেখা লাগবে, কিংবা আমি এখানেও লিখতে পারি যে ইন্ট লিখে দিলাম এবং ব্র্যাকেটের মধ্যে এটা দিয়ে দিলাম, তাহলে টোটাল ভ্যালুটা আমাদের ইন্টিজার হয়ে যাবে। এখন যদি এটা রান দিই, দেখেন একটা ফ্লোট দেখাবে, ফার্স্ট একটা ফ্লোট দেখাচ্ছে এবং সেকেন্ডটা হচ্ছে আমাদের ইন্টিজার দেখাচ্ছে, এবং যোগফল দেখেন 30 দেখাচ্ছে, এবং আগে কিন্তু সবগুলো ডাটাই ছিল, কোনো ডাটা লস হয় নাই। দ্বিতীয় ক্ষেত্রে ডাটা 0.2 লস হয়ে গেছে। ওকে, আমরা আরো একটু দেখি। আমরা ধরেন আপনার কাছে এর যে ভ্যালুটা সেটা ধরেন আপনার কাছে দেওয়া আছে স্ট্রিং আকারে। স্ট্রিং অবশ্যই সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন বা ট্রিপল কোটেশনের মধ্যে থাকে, এগুলোতে আমরা আলোচনা করছি। ধরেন সিঙ্গেল কোটেশনের মধ্যে আছে, ডাবল কোটেশনের মধ্যে ধরেন আছে ডাবল কোটেশন। এখন যদি যোগ করে আমাদের এখানে অবশ্যই এরর আসবে, কারণ একটা স্ট্রিং এর সাথে একটা ফ্লোট কখনো যোগফল হইতে পারে না। দেখেন আমাদের কিন্তু ফার্স্টের যোগফলটা দেখাইছে যেটা আমাদের অটো কনভার্সন ছিল, কিন্তু সেকেন্ডের ক্ষেত্রে আমাদের এই যে এরর দেখাচ্ছে, এই জায়গায় যোগটা করতে পারছে না। তাহলে এটার জন্য এর যে ভ্যালুটা এটা হচ্ছে স্ট্রিং এ আছে, এই স্ট্রিংটাকে আমাদের ইন্টিজারে কিংবা ফ্লোটে কনভার্ট করতে হবে যোগটা করার জন্য। আমি চাচ্ছি যে ইন্টিজারে কনভার্ট করতে, আপনারা চাইলে ফ্লোটেও কনভার্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যদি এখন রান দিই, এখন আমাদের প্রপারলি আউটপুট দেখাবে। দেখেন এটা যদি আমি চাইলে ফ্লোটেও কনভার্ট করতে পারতাম, কারণ ফ্লোট ভ্যালু ইন্টিজার ভ্যালু যোগ হইতে পারে, প্যারা নাই। দেখেন ইন্টিজার দেখাচ্ছে এবং যোগটা পারফেক্টলি দেখাচ্ছে। আশা করি যে বুঝতে পারছেন যে কিভাবে কনভার্সন গুলা হচ্ছে বা কিভাবে আপনার কনভার্ট করার প্রয়োজন হচ্ছে। এইগুলো কখন প্রয়োজন হবে, ধরেন আপনার কাছে ইনপুট দেওয়া আছে স্ট্রিং আকারে, যে স্ট্রিং আকারে এরকম কোটেশন দিয়ে ইনপুট দেওয়া আছে এবং বললো যে যোগ করতে কিংবা গুণ ভাগ বিভিন্ন ধরনের অপারেশন করতে বললো। সেক্ষেত্রে আমাদের এই টাইপ কনভার্সন গুলো খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি স্ট্রিং এর সাথে অন্য কিছু যোগ করতে পারবেন না। এই যে এই 10-এর সাথে আর একটা 10 যোগ করতে পারবেন না, এই যোগটা কখনোই হবে না, কারণ স্ট্রিং এর সাথে শুধুমাত্র স্ট্রিং এ যোগ করতে পারি। আমরা কখনো ইন্টিজার কিংবা ফ্লোট, বুলিয়ান, হাবিজাবি এগুলো যোগ করতে পারবো না, সেম ডেটা টাইপ না হলে যোগ হবে না। ওকে, সে কারণে এটাকে আমরা ফ্লোটে কনভার্ট করে নিলাম। এটা যদি আমরা দেখতে চাই যে ভাই ফ্লোটে কনভার্ট হলে এটা চেহারাটা কেমন হয়, সেটা আমরা একটু ওকে আমি সি আউট দিয়ে দিচ্ছি সি প্লাস প্লাস এর জন্য। ওকে, এটা আমি কিসে দেখতে যাচ্ছি যে ভাই এটা ফ্লোটে হলে এর চেহারাটা কেমন হয়,
দেখতে, সেটা আমরা দেখবো যে এ এর আউটপুটটা দেখবো। আমি সামনে একটা সুন্দর করে একটা মেসেজও দিতে পারি যে ভাই এটা হচ্ছে এ এর ভ্যালু। এ এর ভ্যালুর জন্য এখানে একটা অবশ্যই কমা দেওয়া লাগবে, না ছাড়া ইরর চলে আসবে কিন্তু। ওকে, এই যে দেখেন, এই যে এটা আমাদের ফ্লোটে কনভার্ট হলে কত হচ্ছে, 10.0 হচ্ছে, 10.0। ঠিক আছে, কিন্তু আমি যদি এখানে ইন্টিজার দিয়ে দিতাম যে ভাই এটা ইন্টিজারে হলে চেহারা কেমন হয়, তাহলে 0.0টা থাকতো না, শুধু সিঙ্গেল ভাবে 10 দেখাইতো, যে শুধু 10 দেখাচ্ছে। আশা করি যে বুঝতে পারছেন, এই হচ্ছে টোটাল কোড। এটা আপনার কোডে বিভিন্ন ক্ষেত্রে ইউজ হতে পারে, যে টাইপ কিভাবে আমরা কনভার্ট করতে পারি। আপনি চাইলে স্ট্রিংও কনভার্ট করতে পারেন, কিংবা বুলিয়ান, লিস্ট, হাবিজাবি, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে যখন বিস্তারিত আলোচনা করব তখন। আশা করি যে অটো কনভার্সন বা ইমপ্লিসিট কনভার্সন এবং ম্যানুয়াল যে কনভার্সন সেটা হচ্ছে এক্সপ্লিসিট কনভার্সন, এটা নিয়ে বিস্তারিত ক্লিয়ার। তারপরে যদি কারো কোনো জায়গায় কোনো অংশে বুঝতে অসুবিধা হয়ে থাকে, কমেন্ট বক্স তো সবার জন্য ওপেন, সবাই কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তীতে কোন টপিকে ভিডিও দেখতে যাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।